আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা ক্রোয়েশিয়ার ওয়ার্ক ভিসা এবং ট্যুরিস্ট ভিসা, আজকে আমরা দুইটা ভিসা নিয়েই আপনাদের মাঝে কথা বলবো। বর্তমান সময় এখন সর্বশেষ আপডেট কী আছে, কোন ভিসাটা বর্তমান সময় এখন হচ্ছে, কোন ভিসা দিয়ে বর্তমানে আপনারা এখন ঢুকতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আশা করছি আপনারা বুঝতে পারবেন বা শুনতে পারবেন বা জানতে পারবেন। যদি আরও বিস্তারিত জানতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আপনাদের বিষয়গুলো নিয়ে কিন্তু পুনরায় আমরা কথা বলার চেষ্টা করব, আপনি যে বিষয়ে জানতে চাচ্ছেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখুন, ক্রোয়েশিয়ার বর্তমান সময়ে কাজের ভিসা নিয়ে কিছু কথা বলি। তো কাজের ভিসা নিয়ে যদি বলতে হয়, এক্ষেত্রে কিন্তু ফুল স্টপ বলতে হবে, কারণ কাজের ভিসার নতুন কোনো আপডেট এখন পর্যন্ত অ্যাম্বাসি থেকে কিন্তু দেয়নি। তবে কথা হচ্ছে, আপনারা যারা দীর্ঘদিন ধরে ওয়েট করছেন এই ক্রোয়েশিয়ার জন্য, আপনারা আর কিছুদিন ধরে দেখতে পারেন। যেহেতু আপনার কাগজপত্র অলরেডি সব কিছু কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র এখন ভিসা স্টিকার হলে হয়েছে। তো তার জন্য এখন ভাই ধরতে হবে, কিছুদিন ওয়েট করতে হবে। মানে কাজের ভিসার জন্য বর্তমান সময়ে কিন্তু নতুন করে পারমিটও ইস্যু হচ্ছে না, ভিসাটাও কিন্তু এখন যতটুকু দেখা যাচ্ছে মানে 99% চান্স আছে যে বর্তমান সময়ে কিন্তু এখন ভিসা কোনোভাবেই হবে না। এখন আসেন ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসা সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিই। এই বিষয়ে আপনাদের জন্য কিন্তু বর্তমান সময় এখন সুখবর আছে, কারণ এই ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসা বর্তমান সময়ে কিন্তু এখন বাংলাদেশিদের জন্য ওপেন আছে, আর সেটা কিন্তু খুবই অল্প সময়ের ভিতরে করা কিন্তু সম্ভব। আর সেটা কতদিন, সেটা হচ্ছে আপনি অনলি 1 থেকে 2 মাস এর ভেতরে কিন্তু আপনি ট্যুরিস্ট ভিসা দিয়ে এই ক্রোয়েশিয়াতে বর্তমান সময় কিন্তু এখন ঢুকতে পারবেন। তবে অবশ্যই বেশ কিছু বিষয় আপনার মাথায় রাখতে হবে, কারণ আপনার যদি সাদা পাসপোর্ট হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ভিসা হবার চান্স নেই বললেই চলে। আপনার অবশ্যই ট্রাভেল হিস্টোরি কিন্তু ভালো থাকা লাগবে। আপনার ট্রাভেল হিস্টোরি কিন্তু অবশ্যই ভালো থাকা লাগবে, তাছাড়া কিন্তু আপনি ঢুকতে পারবেন না। দেখা যাচ্ছে যে কমপক্ষে 5-7টা দেশ আপনার ভিজিট করা থাকতে হবে অন্যান্য কান্ট্রির, তারপরেই কিন্তু আপনি এই দেশটির জন্য আবেদন করবেন, তাহলেই কিন্তু না আপনি ভিসা পাবেন। এখন কথা হচ্ছে, এখানে অ্যাসেটের অনেক কিছু বিষয় আছে, আপনার সম্পদের অনেক কিছু বিষয় আছে, ব্যাংক স্টেটমেন্ট বিষয় আছে অনেক কিছু। কমপক্ষে আপনার 20 লক্ষ টাকা কিন্তু দেখানোই লাগবে, তাছাড়া কিন্তু আপনি ভিসা পাওয়ার চান্স আমি বলবো যে একেবারেই নেই। ঠিক আছে, বর্তমান সময়ে ভাই ভিসা হচ্ছে, তবে আপনার এই ভিসা নেওয়ার যে যোগ্যতা, যে পরিমাণে সম্পদ যেটা থাকার দরকার সেটা কিন্তু অবশ্যই আপনার থাকতে হবে। তাছাড়া কিন্তু দেখা যাচ্ছে আপনি চেষ্টা করছেন ভাই কাজের ভিসা করার জন্য, কাজের ভিসা করতে পারছেন না, তাহলে ভাবছেন যে ভাই আমি তাহলে ট্যুরিস্ট ভিসা দিয়ে ট্রাই করে থাকি। তো এক্ষেত্রে কিন্তু ভাই ভিসা হবে না এভাবে। ঠিক আছে, কারণ ট্যুরিস্ট ভিসা নিতে গেলে অবশ্যই আপনার কিন্তু একজন যোগ্যতা সম্পন্ন মানুষ হতে হবে, তাছাড়া কিন্তু আপনি এই ট্যুরিস্ট ভিসা দিয়ে যেতে পারবেন না। ভিসা হচ্ছে তার মানে এই না যে ভাই যাকে তাকে এই ভিসাগুলো দিয়ে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে মূলত কথা। তো এই দেশটির বর্তমান সময়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়াটা কিন্তু সহজ, খুব বেশি সময় কিন্তু লাগে না, অল্প কিছুদিনের ভিতরেই কিন্তু আপনার ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেট কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, তো এটা হচ্ছে মূলত কথা। তো যারা যেতে চাচ্ছেন বর্তমান সময়ে এখন মূলত ট্যুরিস্ট ভিসা দিয়ে আপনারা ট্রাই করতে পারেন। আর যারা ওয়ার্ক ভিসা নিয়ে ঢুকতে চাচ্ছেন, অবশ্যই আপনাদের ভাই এখন পর্যন্ত ওয়েট করা লাগবে যতক্ষণ পর্যন্ত নতুন কোনো অফিসিয়াল আপডেট আসছে। এটা হচ্ছে মূলত কথা। ঠিক আছে, তো যাই বন্ধুরা, আশা করছি বিষয়গুলো বুঝতে পারছেন। ও আরেকটা বিষয় আপনাদেরকে বলি, অনেকেই বলেন যে ভাই ট্যুরিস্ট ভিসা দিয়ে সেখানে গিয়ে কাজ করা যাবে কি না। এটা ভাই সম্ভব না, কারণ ট্যুরিস্ট ভিসা থেকে আপনি কিন্তু এক্সটেনশন করতে পারবেন না ওয়ার্ক পারমিট। তো এক্ষেত্রে ভাই আপনি কীভাবে সেখানে গিয়ে কাজ করবেন? তার মানে হচ্ছে ট্যুরিস্ট ভিসা দিয়ে ভাই কাজের কোনো সুযোগ নেই, অবশ্যই আপনাকে ওয়ার্ক পারমিট ভিসা করতে হবে, তারপরে বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে বাংলাদেশ থেকে যেতে হবে ক্রোয়েশিয়াতে, পরবর্তীতে আপনি সেখানে কিন্তু কাজ করতে পারবেন। তাছাড়া আপনি ট্যুরিস্ট ভিসা দিয়ে কিন্তু কখনোই কাজ করতে পারবেন না, এটা অবশ্যই আপনারা মনে রাখবেন। তো যাই বন্ধুরা, আশা করছি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন। আর যদি কোনো কিছু আপনাদের আরও বিস্তারিত জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।